আমরা এখানে ডাবলের জন্য ব্যবহার করব এলএফ। এলএফ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে দিব নাম 3। যেহেতু আমাদের নাম 3 এর মধ্যে আমরা ডাবল ভ্যালুটাকে রাখছি, এটা আমাদের নাম 3, এটা কি আমাদের ডাবল ডেটা টাইপ। এখন যদি আমরা রান দিই তাহলে আমরা দেখব আমাদের ডাবলের মধ্যে যে ভ্যালুটাকে রাখছিলাম সেটাকে পেয়ে যাব। এই যে আমাদের ডাবলের মধ্যে যে ভ্যালুটাকে রাখছিলাম সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে ডেটা টাইপ গুলো দেখলাম, 4 রকমের ডেটা টাইপ দেখলাম। এখন আমরা এই যে ডেটা টাইপ গুলো দেখলাম, এগুলোকে ছাড়া যে আমাদের যে এখানে প্রিন্ট ফাংশন গুলো ছিল, এই যে প্রিন্ট ফাংশন আমাদের যেটা ছিল, এটা কি কাজ করতেছে? আউটপুট দেখাচ্ছে। এখন আমাদের যদি কোনো কিছু নিতে হয় ইউজারের কাছ থেকে, আমাদের ইউজারের কাছ থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন হলে তখন আমাদের কি করতে হবে? একটা ফাংশন দিয়ে নিতে হবে, সেটার নাম হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে আমরা কোনো কিছু নিব, নেওয়ার পরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। তার জন্য আমরা যে রাখবো, রাখার জন্য আমাদের প্রথম কি করতে হবে? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা একটা নাম্বার ইনপুট নিব। আমরা এখানে ইন্টিজার একটা ভেরিয়েবল নিলাম এ। ভেরিয়েবলটাকে আমরা এবার কি করলাম? ডিক্লেয়ার করলাম। করার পরে আমরা এই ভেরিয়েবলের মধ্যে আমরা ইনপুট নিব। আমাদের ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন আছে scanf। এই scanf ফাংশনটা লেখার পরে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা যেভাবে প্রিন্ট করতাম ঠিক সেম ভাবে আমরা এখানে ডাবল কোটেশন দেওয়ার পরে %d দিব। %d দিয়ে আমরা কি বোঝাই? ইন্টিজার ডেটা। আমরা ইন্টিজার ডেটা ইনপুটে নিচ্ছি এবং এখানে কমা দিব। দেওয়ার পরে আমরা প্রিন্টে যেরকম আমাদের যে ভেরিয়েবলটা ভ্যালুটা প্রিন্ট করতে চাইছিলাম ওই ভেরিয়েবলটা এখানে দিতাম। ঠিক সেম ভাবে আমরা ওই যে ভেরিয়েবলের মধ্যে ডেটা ইনপুট নিয়ে রাখবো ওই ভেরিয়েবলটাকে এখানে দিব। শুধু এখানে পার্থক্য একটাই আছে, এই ভেরিয়েবলের সামনে আমরা এই যে এন্ড চিহ্নটা দিয়ে দিব। এই এন্ড চিহ্নটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এখানে এটা হচ্ছে একটা পয়েন্টার বোঝাই দিচ্ছি, মানে কোন অ্যাড্রেস বোঝাই দিচ্ছি, আমরা মেমরি অ্যাড্রেস বোঝাই দিচ্ছি। এই অ্যাড্রেসের মধ্যে এই ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে আমরা নির্দেশ করে দিচ্ছি। এই অ্যাড্রেসের মধ্যে কি আমাদের এই যে ইনপুটে যে ভ্যালুটা আসবে সেটা স্টোর হবে, মানে এ এর মধ্যে স্টোর করতেছি আমরা এইভাবে। এখন আমরা এখানে সেমিকোলন দিলাম, দেওয়ার পরে নিচে এসে আমরা এটাকে প্রিন্ট করে দিব। মনে করো আমরা রান দেওয়ার পরে আমাদের স্ক্যানএফ কি করছে? ইনপুটে একটা ভ্যালু নিল, নেওয়ার পরে আমাদের এ এর মধ্যে স্টোর করে রাখলো। এখন আমরা এ এর ভ্যালুটাকে দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে কি করব? প্রিন্ট এফ। এখানে আমাদের কি দিতে হবে? ইন্টিজার যেহেতু %d, তারপরে কমা দিয়ে আমাদের এখানে এ যে ভেরিয়েবলটা ছিল যেখানে আমরা স্টোর করছি ওই ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিছি। এখন যদি আমরা রান দিই তাহলে কি হবে? প্রথমে আমাদের এখানে এই যে ইন্টিজার ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যাবে, সেটা তো আমরা দেখতে পারবো না। তারপরে আমাদের স্ক্রিনে কি করবে? আমাদের কাছ থেকে একটা ইনপুট চাবে। ইনপুট চাবে, আমরা ইনপুটটা যদি দেই তাহলে আমাদের কি করবে? এটা স্টোর হবে এর মধ্যে, তারপর এখানে গিয়ে প্রিন্ট করে দিবে। আমরা দেখি এই কাজটা হয় কিনা। আমরা এখানে রান দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে কি বলতেছে? আচ্ছা, আমরা এটাকে মার্ক করে দিছিলাম। এখন যদি আমরা আবার রান দিই তাহলে আমরা দেখি কি বলে এখানে। আচ্ছা, আমাদের এখান থেকে ইনপুট চাচ্ছে, দেখো এখানে ইনপুট চাচ্ছে। ইনপুটের মধ্যে আমরা একটা নাম্বার দিলাম, 5 দিলাম। দেওয়ার পরে আমরা যদি ইন্টার দিই তাহলে দেখো আমার অ্যান্সার দিচ্ছে 5। আমরা এখানে এটাকে আরো সুন্দর করতে পারি। আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি, এই যে আমাদের এটিকে, এটা হচ্ছে ডেটা টাইপটা, আমাদের ডেটা টাইপটা। এর সামনে যদি আমরা এখানে একটা লিখি নাম্বার, এর ভিতরে আমরা স্ট্রিং যে কোনো একটা স্ট্রিং দিতে পারি। সেই স্ট্রিং এর যে জায়গার মধ্যে আমরা পার্সেন্টেজটা দিব ওই জায়গায় আমাদের এই ভেরিয়েবলের ভ্যালুটা থাকবে। তাহলে আমরা যেহেতু নাম্বারের পরে দিচ্ছি পার্সেন্টেজটা, এখানে আমাদের এই ভেরিয়েবলের ভ্যালুটা নাম্বারের পরেই থাকবে। দেখি আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। আমরা এখানে একটা নাম্বার দিলাম,
দেওয়ার পর এন্টার দিলাম, তাহলে এখন দেখো আমাদের নাম্বার লেখার পরে আমাদের নাম্বারটা আসছে। আমরা যদি চাইতাম আমাদের ইনপুটের ক্ষেত্রেও আমরা সেম কাজটাকে করব, আমরা এভাবে দিতে পারতাম। এখানে একটা প্রিন্ট দিব, প্রিন্ট এফ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে একটা স্ট্রিং কে দিয়ে দিব, যে এবার আমরা ভেরিয়েবল দিচ্ছি না, আমরা সরাসরি যদি কোনো একটা স্ট্রিং কে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের ডাবল কোটেশনের ভিতরে শুধু দিলে হবে। আমরা এখানে লিখব ইন্টার ইউর নাম্বার। আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে দিলাম। এখন আমরা যদি চাইতাম যে স্ট্রিং ইন্টারিয়র নাম্বার, এখানে একটা ভেরিয়েবলের কোনো কিছু থাকবে, আহ, তাহলে আমাদের কি করতে হতো, এখানে আমাদের ওই ডেটা টাইপটা বলে দিতে হইতো, দেওয়ার পরে কমা দিয়ে তারপর আমাদের ভেরিয়েবল নামটা দেওয়া লাগতো। আমি সেটা চাচ্ছি না, আমরা এখানে শুধু একটা মেসেজ দিতে যাচ্ছি, এটা আসবে, তারপরে আমাদের কি হবে, স্ক্যানএফ থেকে একটা ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পরে আমাদের এই প্রিন্ট ফাংশনটা কাজ করবে। আমরা এখানে রান দিলাম, তাহলে এইবার আমাকে একটা মেসেজ দিবে ইন্টার ইউর নাম্বার, নাম্বারের পরে আমি এখন এখানে নাম্বারটা দিচ্ছি, তারপরে যদি ইন্টার দিই তাহলে আমাকে বলতেছে নাম্বারটাও দিচ্ছে, সুন্দর একটা মেসেজ দিছে, কি বলতেছে ইন্টার ইউর নাম্বার, নাম্বার দিলাম, তারপর আমাকে নাম্বারটা এই যে আউটপুটে দেখা দিচ্ছে। তাহলে এইভাবে আমরা এটাকে আরো অনেক সুন্দর করে ফেলতে পারি। এভাবে আমরা যে কোনো ডেটা টাইপ ইনপুট নিতে পারি এবং আউটপুটে দেখাইতে পারি। আমরা যদি এখানে ইন্টিজারের জায়গায় অন্য আরেকটা ডেটা নিতাম, যেমন আমরা এখানে নিতাম ফ্লোট, ফ্লোট টাইপের একটা ডেটা নিতাম, অথবা আমরা একটা ক্যারেক্টার নিতাম, আমরা এখানে একটা ক্যারেক্টার নিতাম আচ্ছা এখানে ক্যারেক্টার নিলাম, সিএইচ নাম দিলাম, একটা সিএইচ নাম দিলাম। এখানে আমাদের তাহলে কি দিতে হবে, ডেটা টাইপটা আমাদের এখানে ডেটা টাইপটা দিতে হবে সি, আর এখানে আমাদের দিয়ে দিতে হবে সিএস, আর এখানে আমাদের কি বলে দিতে হবে, এখানে আমাদের যেহেতু নাম্বার না, আমরা এটাকে কেটে দিতে পারি। তাহলে আমরা এখানেও যেহেতু আমাদের নাম্বার না, আমরা এই মেসেজটা কি রাখবো, ডিলিট করে দিই। এটা আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি। এখন যদি আমরা রান দিই তাহলে আমাদের এখানে একটা ক্যারেক্টার ইনপুট চাচ্ছে, আমরা এখানে দিলাম জি দিলাম, তাহলে আমাদের এখানে একটা জিনিস কি হয়েছে, জি দেওয়ার পরে আমাদের এখানে নাম্বার চলে যাচ্ছে। কেন নাম্বার চলে যাচ্ছে, আমরা এই যে জিটাকে ইনপুটে নিলাম, ঠিক আছে, কিন্তু প্রিন্ট করছি কাকে, প্রিন্ট করছি এ কে, এর মধ্যে কোনো ভ্যালু নাই। ভ্যালু যদি আমাদের সি এর মধ্যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার অ্যাসাইন করি, অ্যাসাইন ডিক্লেয়ার করার পরে আমরা সেখানে যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করি তাহলে আমাদের কি হয়, কোনো ভ্যালু না রাখি একটা গার্বেজ ভ্যালু দেয়, সেই গার্বেজ ভ্যালু এখানে চলে যাচ্ছে। এ কে যেহেতু প্রিন্ট করছিলাম, আমরা এখানে কি কোনটাকে প্রিন্ট করবো, সিএস যে ভেরিয়েবলটা ছিল সেটাকে, সেটা কি, সেটা ছিল আমাদের ক্যারেক্টার। এখন যদি আমরা রান দিই তাহলে আমাদের এবার ঠিকঠাক সবকিছু আসার কথা, ইজ দিলাম, আমাদের এই যে নিচে ইজ আসতেছে। ঠিক এভাবে আমরা আমাদের কোনো যে কোনো ডেটা টাইপকে ইনপুট নিতে পারি এবং সেটাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি, করার পরে আমরা সেটাকে প্রিন্ট করতে পারি এবং বিভিন্ন কাজ করতে পারি। এর পরবর্তী ভিডিওতে আমরা আহ, আরো মজার মজার কিছু কাজ শিখব, যেমন কিছু অপারেটর সম্পর্কে জানবো, এরিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা শিখব, এবং স্ক্যানএফ এবং প্রিন্ট ফাংশন ব্যবহার করে আরো মজার মজার কিছু কাজ করে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।